আসসালামু আলাইকুম। দীর্ঘ পথ, ক্লান্তি আর অপেক্ষার পর গতকাল অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের পাহাড়ের শহরে পেলিংয়ে। গাড়ি থামাতেই চোখের সামনে খুলে গেল এক অন্য জগৎ। চারিদিকে সবুজ পাহাড়, মেঘে ভেসে বেড়ানো ছোঁয়া আর এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল এতদিন যে দৃশ্য শুধু ছবিতেই দেখেছি, আজ সেটা নিজের চোখে দেখছি। পরের দিন ভোরে ঘুম ভাঙতেই ধীরে ধীরে বারান্দার দরজা খুললাম, আর ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল এক স্বপ্নের দৃশ্য। দূরে সারি সারি পাহাড়, মাঝে সাদা মেঘের সমুদ্র আর নরম সূর্যের আলো এই ছুঁয়ে দিচ্ছে পুরো প্রকৃতিকে। সেই ঠান্ডা হাওয়া, নির্জন সকালের শান্তি আর পাখির ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা থেমে গেছে। এই মুহূর্তটা শুধু দেখা যায় না, এটা অনুভব করতে হয়। সকালে এই অপূর্ব দৃশ্য মন ভরিয়ে দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম পেলিং ঘুরতে। ছোট ছোট রাস্তা, শান্ত পরিবেশ, চারপাশে পাহাড় আর মেঘের খেলা। প্রতিটা পদক্ষেপে নতুন নতুন সৌন্দর্য ধরা দিচ্ছিল চোখে। কখনো মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে, কখনো পাহাড়ের উপরে সূর্য আলো পড়ে তৈরি করছে এক অন্যরকম জাদু। মনে হচ্ছিল ওই দিনটা যেন কখনোই শেষ না হয়। সিকিম সফরে এই প্রথম দিন, পেলিংয়ের এই সুন্দর অভিজ্ঞতা, এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা এক টুকরো স্বপ্ন যা সারা জীবন মনে থাকবে। গতকাল পেলিং পৌঁছানোর পর থেকেই মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে আছি, আর আজ সকালে এই দৃশ্য দেখে বুঝলাম এটাই প্রকৃতির আসল ম্যাজিক। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন স্কাই ওয়াক। প্রথমে শুরু হলো রোমাঞ্চকর রোপওয়ে রাইড। ধীরে ধীরে উপরে উঠছে কেবিন, নিচে ছোট হয়ে যাচ্ছে পাহাড়, রাস্তা, সব কিছুই। চারপাশ শুধু মেঘ আর নীল আকাশ। সেই মুহূর্তটা মনে হচ্ছিল এই পৃথিবীটা কত সুন্দর। হালকা দোল খাওয়া কেবিনের ভিতর বসে চারিদিকে তাকিয়ে শুধু একটা অনুভূতি, আমরা যেন আকাশে খুব কাছাকাছি পৌঁছে গেছি। এরপর পৌঁছে গেলাম স্কাইওয়াকে। উঁচুতে দাঁড়িয়ে থাকা সেই স্কাইওয়াক, নিচে গভীর পাহাড় উপত্যকা, চারিদিকে শুধু মেঘ আর অসীম আকাশ। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন মাটিতে নয়, আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছি। প্রতিটা পদক্ষেপে একটু ভয়, আর তার থেকেও বেশি উত্তেজনা। হৃদয় স্পন্দন যেন বেড়ে যাচ্ছিল, কিন্তু চোখ সরানো যাচ্ছিল না সেই দৃশ্য থেকে। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।
স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। এই জায়গা শুধু ঘোরার জন্য নয়, এটা অনুভব করার মতো একটা অভিজ্ঞতা যা মনে গেঁথে থাকবে অনেক দিন। স্কাই ওয়াকের উপরে দাঁড়িয়ে এই চেন রেঞ্জিং স্ট্যাচু দেখে সত্যিই মনে হচ্ছিল এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। স্কাই ওয়াক আর চেন রেঞ্জিং স্ট্যাচু সেই অপার সৌন্দর্য উপভোগ করার পরও মনটা যেন এখনো ভরে উঠছিল না। তাই দ্বিতীয় ডেস্টিনেশনে যাওয়ার আগে আবার একবার রোপওয়ে রাইড করার সিদ্ধান্ত নিলাম। আবার সেই কেবিনে ওঠা, ধীরে ধীরে উপরে উঠতে থাকা আর নিচে ছোট হয়ে যাওয়া পাহাড় আর রাস্তা। মনে হচ্ছিল এই অভিজ্ঞতাটা আর একবার না নিলে যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে। চারিপাশে মেঘে ভেসানো বেড়ানো নীল আকাশে অসীম বিস্তার আর ঠান্ডা হাওয়ার স্পর্শ এই দ্বিতীয় রোপওয়ে রাইডের যেন আরও বেশি স্পেশাল হয়ে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তটা একটু বেশি সময় ধরে থাকুক, এই দৃশ্যগুলো চোখে আর মনে গেঁথে থাকুক চিরদিন। এত সুন্দর অভিজ্ঞতা একবার কি মন ভরে? তাই আবার উঠলাম রোপওয়েতে আরও একবার এই সৌন্দর্য অনুভব করার জন্য। রোপওয়ের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল শান্ত ও সুন্দর বার্ড। চারিদিকে সবুজ গাছপালা, পাখিদের মিষ্টির ডাক আর হালকা ঠান্ডা বাতাস। এই পরিবেশটা একদম মনকে শান্ত করে দেয়। বিভিন্ন রঙের পাখি, কেউ উড়ছে, কেউ ডালে বসে আছে, আবার কেউ নিজের মতো খেলছে। প্রতিটা দৃশ্য যেন ক্যামেরায় বন্দি করার মতো। এখানে সময় কাটানো মনেই প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ সুন্দর মুহূর্ত কাটানো।
এরপর আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক জায়গায়। এক সময় সিকিমের প্রাচীন রাজধানী ছিল এই জায়গা। আজ তা ধ্বংসাবশেষ হলেও প্রতিটা ইট পাথর যেন এখনো গল্প বলে যায় অতিথিদের জন্য। সবুজ জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা একটা ঐতিহাসিক জায়গা একটা রহস্যময় আর শান্ত পরিবেশ তৈরি করে। চুপচাপ হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের পাতার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। দূরে পাহাড়, চারপাশে নীরবতা আর মাঝে মাঝে পাখির ডাক, সব মিলিয়ে জায়গা যেন এক অন্যরকম অনুভূতি দেয়। এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, সময় চলে যায় কিন্তু কিছু জায়গা তাদের গল্প চিরকাল ধরে রাখে। সারাদিন ঘোরা, নতুন নতুন জায়গা দেখা আর অসংখ্য সুন্দর মুহূর্ত জমা করার পর অবশেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। শরীরে ক্লান্তি থাকলেও মনে তখনও ভরপুর আনন্দ আর পাহাড়ের সেই ওপার সৌন্দর্য স্মৃতি। রুমে ঢুকেই একটু বিশ্রাম, বারান্দা থেকে শেষবারের মতো চোখ মেলে দেখা সেই পাহাড়। ধীরে ধীরে নামছে বিকালের আলো। এরপর এলো দিনের সবচেয়ে শান্ত আর আরামদায়ক মুহূর্ত, দুপুরে খাওয়া। সারা দিনের ক্লান্তির পর এই খাবার যেন একদম পরিপূর্ণ তৃপ্তি এনে দিল। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় বসে শান্ত পরিবেশে খেতে খেতে মনে হচ্ছিল এই সরল মুহূর্তগুলো আসল সুখ। এভাবেই শেষ হলো আমাদের সিকিম সফরের প্রথম দিনে এই সুন্দর অধ্যায়। একদিনে এত কিছু, পাহাড়, মেঘ, রোপওয়ে, স্কাইওয়াক, বার্ড পার্ক, রাফটেন্সে, সব মিলিয়ে একটা সম্পূর্ণ স্বপ্নের মতো দিন। নতুন নতুন দৃশ্য, আরও সুন্দর পাহাড়ি মুহূর্ত আর একবার অন্যরকম অভিজ্ঞতা। তাই পরের ভিডিও মিস করবেন না। এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনে পেলিং অভিজ্ঞতা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আগামী পর্বে থাকছে আরও রোমাঞ্চকর জায়গা। খুদা হাফেজ।